রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাদের মাধ্যমে তোমাকে পাঠাইলাম, এক নম্বরে তিনি হলেন তোমার বাবা, দুই নম্বরে হলো তুমি তোমার মা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ঔরসে জন্ম দিয়া মার বাবার রেহামের থেকে মার ঔরসের মধ্যে মার গর্ভের মধ্যে কিছু হালকা নাপাক পানি দ্বারা আমাদেরকে দুনিয়ার বুকে মার গর্ভে দান করলেন। 10 মাস 10 দিন মার গর্ভে আমরা ছিলাম। আমরা আল্লাহর দয়া, আল্লাহর কুদরতি মেহেরবানিতে মার নাভির সাথে আমার নাভির কালেকশন করে দেওয়া হইল। ওই কালেকশন কইরা দেওয়ার পর নাভি দ্বারা মার মাসিকের রক্ত 10 মাস 10 দিন বন্ধ রাইখা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মার রক্তগুলা আমার দেহের মধ্যে আল্লাহ দান করলো। মুখটা নাপাক বানায় নাই, মুখটা পাক রাখা, মুখটা পাক রাখছে যে বান্দা আমারে ডাকবে, বান্দা আমারে ডাক দিবে। দুনিয়ার জমিনে 5 বার 5 ওয়াক্ত নামাজে আমারে বান্দা ডাক দিবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে যখন বান্দা ডাক দিবে, আমি মাওলা খুশি হইয়া বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আবার আপনার করণীয় হলো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুখটা জবানটা নাপাক বানাই নাই, জবানটা পাক দান করছেন। আমরা আল্লাহকে ডাকবো বিদায় আল্লাহকে আমার আপনার জবানটা পাক বানায় দিছেন। এজন্য বাজান আমার এই প্রাক জবান দ্বারা, আমার এই প্রাক জবান দিয়ে আল্লাহর গুণগান গাইতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আমি যদি আল্লাহরে ডাক দেই, আল্লাহ তাআলা এই জবান দ্বারা ডাক দেওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দাকে সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহরে ডাকতে হবে বেশি বেশি। শুধু আজকের মাহফিলেই ডাকবো না, 5 ওয়াক্ত নামাজে শরীক হওয়ার নাম হলো আল্লাহর বান্দা বলে পরিচয় দেওয়া। আল্লাহর বান্দা যারা কোনোদিন নামাজ কাজা দিতে পারে না, আল্লাহর বান্দা যারা এই মাহফিলের সম্মান করবে, তারা আল্লাহর বান্দা যারা তারা কোনোদিন নামাজ কাজা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যারা রমজানের রোজা নষ্ট করতে পারে না, আল্লাহর বান্দা যারা তারা দ্বীনি মজলিসের এলান শুনে বাহির দিয়ে ঘোরাফেরা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর এসে গেছে নাকি বলেন? এখন বেশিক্ষণ আলোচনা করবো না, 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি বুঝাইতে চাই, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে উদ্দেশ্য কয়টা? সকালে বলেন একটা। কি উদ্দেশ্য? যে আল্লাহর এই জমিনে কার হুকুম মানবো? আল্লাহ। নাকি বলেন? আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম মানবো কতদিন? আল্লাহর এই জমিনে যতদিন আমার হায়াত থাকবে, বেঁচে থাকবো, ততদিন আল্লাহর হুকুম মানবো। নাকি বলেন? নাকি একটু এখন মানবো, একটু পরে মানবো না, এরকম বিষয়? বিষয়টা হলো আল্লাহর হুকুম ততদিন আমাকে মানতে হবে যতদিন দেহের মধ্যে আমার রুহ আছে। আমার আল্লাহ রুহটাকে বিরাজমান রাখছে, সুন্দরভাবে রাখছে, কোনো কষ্ট দেয় নাই, আমার শরীর স্বাস্থ্য ভালো রাখছে। একমাত্র কারণ হইল আল্লাহকে ডাকার উদ্দেশ্য। সে আল্লাহর ডাক। আল্লাহ চায় মা বাপের যেরকম বেশি ডাকলে মা বাপে খুশি না বেজার? খুশি না? আল্লাহও চায় আমার বান্দা আমারে বেশি বেশি ডাকবে, আল্লাহ আমাদের প্রতি খুশি হবে। সে আল্লাহকে যেন আমরা 5 ওয়াক্ত নামাজে অন্তত 5টা ডাক দিতে পারি, এটা আল্লাহ তাআলা খুশি হবে। মায়ের বাপের যদি সারাদিন ডাকে, মা বাপে বিরক্ত হয়, রাগ হয়? রাগ হয় না। আল্লাহ তাআলা বলেন, আমাকে যদি আমার বান্দা ডাক দেয় আমিও বিরক্ত হই না, আমিও রাগ হই না। কিন্তু যদি না ডাকে তাহলে আল্লাহ রাগ করেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া না করলে আল্লাহ কি করেন? রাগ করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব। এইটা মাস চলতেছে, এই মাসটা হলো শবে বরাত। এই মাসের মধ্যে শবে বরাত আসতেছে না সামনে 15 তারিখে? শবে বরাত। এই মাসটার নাম হলো শাবান মাস। এক সময় এই মাসের কি বলছে? উটি তাওয়ার মাস। কি বলে হুজুর? বলে নাই? উটি তাওয়ার মাস, মানে শাবান মাসের উটি তাওয়ার চাঁদ বানাইছে, উটি তাওয়ার মাস বানাইছে। সেই গুমরাহি, সেই দুর্বলতা চলে যায় আজকে শিক্ষার কারণে। আজকে ওই
দুর্বলতা, গুমরাহি, ওই শিরক কথাগুলো দূর হয়ে গেছে। এজন্য আমরা খুশি না? ইনশাআল্লাহ এই শবে বরাত আসতেছে, এর মানে নয় যে সারা জীবন নামাজ না পড়া শবে বরাতের মধ্যে বিড়াবিড়ি বাজায়া মানুষে নামাজ পড়ার জন্য মসজিদে সবার আগে সারা জীবন নামাজ পড়তে হবে। আপনার শবে বরাতে কাজে লাগবে না সারা জীবন নামাজ না পড়লে। শবে মেরাজের সময় এক মুসল্লি বলতেছে, হুজুর মাইকটা তো জানাই দিলেন না, শবে মেরাজ কবে যায়, কবে কি যায় বললেন না তো। আপনারা কি হুজুর হয়েছেন? আগের হুজুরই ভালো আছেন, আগের হুজুর গুনা ভালো ছিল। এই জন্য শবে মেরাজ এই জন্য বলা হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ যার নাই তার কোনো শবে বরাত, শবে মেরাজ, শবে কদর নাই। নামাজই নাই তার, 5 ওয়াক্ত নামাজে বান্দার আল্লাহর পরিচয় সেইটাই নাই, আর শবে বরাত শবে মেরাজ নিয়ে পাগল হয়। যে কথা বলবো না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সামনের ওই রাত্রি জাগরণ কইরা তওবার নিয়তে জাগরণ করার তৌফিক দান করে। তওবা কইরা দিনের পথে, সঠিক পথে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক যেন দান করে। আমাকে আগে দান করেন। আমি সব সময় দোয়া করি আমাকে যেন আগে সহি পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে, সঠিক পথে পরিচালিত করে, আপনাদেরকেও সাথে করে। এই দোয়া করি আমি সব সময়। এখন আপনারা কি দোয়া করবেন না করবেন জানি না, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমাদের জন্য যেন নাজাতের জরিয়া আজকের এই মাহফিল বানায় দেন। হুজুর আসছে, আমি আর আলোচনা সামনের দিকে নিব না। আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে যদি আশেপাশে কোনোদিন দেখা হয়, সুযোগ মিলে, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে মনোমুগ্ধ করে মন ভরে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আমাকে 2 বার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ রইলাম। আমি সকলের কাছে দোয়া চেয়ে বিদায় হই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের সাথে আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই দিনের লাইনে, এই ওয়াজ মাহফিলে, দিন প্রচারের ক্ষেত্রে যেন আল্লাহ তাআলা আমাকে কবুল করেন। আমিন। জোরে বলেন আমিন। নাকি আগুন আমিন বললে কবুল হয়ে যায়? যদি আমাদের নলহরার ছেলে, তাহলে তো বিনাশ। তাহলে আমিন বলবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের এই কথা আলোচনা করব বাইরে গেলে, যে মাদার জানি মানুষেরা ভালোবাসছে, মহব্বত করছে, বিদায় আজকে বক্তা হয়েছে। কি বলেন? এই দোয়া তো করবো ইনশাআল্লাহ, নাকি বলেন? আজকে আমরা আসি, একদিন থাকবো না, বিদায় হয়ে যাব, কিন্তু এই দোয়া থাকবে ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করে বিদায় হই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।